আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, যা হলো দুধ চা রেসিপি। চা আমরা সবাই কম বেশি পছন্দ করি। দুধ চা বানানোর জন্য যদি আমরা 1 কাপ পরিমাণ চা বানাতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিতে হবে এবং পানি দিয়ে গ্যাসটা অন করে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে, যাতে পানিটা একটু গরম হয়ে যায়। যখন আমরা দেখব পানিটা একটু গরম হয়ে গেছে, তখন আমরা পানিতে দিয়ে দেব আদা কুচি। আমি আদাটা আগেই কুচি করে রেখেছি। এরপরে আমরা ওই পানিতে দিয়ে দেব দারচিনি। এখানে কিন্তু গোটা দারচিনিই দিতে হবে, দারচিনি ফাঁকি বা পাউডার দেওয়া যাবে না। এরপরে আমরা এখানে দিয়ে দেব 2টো এলাচ। এখন ভালো মতো সবগুলোকে একটু পানির সাথে মিশতে দিতে হবে। এই ক্ষেত্রে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে। আমি ভালো মতো সব কিছু মেশানোর জন্য একটু নেড়ে দিলাম এবং এখন কিছু সময় অপেক্ষা করব, যাতে সুন্দর করে মশলাগুলো পানির সাথে মিশে যায় এবং একটা সুন্দর ঘ্রাণ বের হয়। কিছু সময় অপেক্ষা করলেই দেখা যাবে মশলাগুলোর থেকে অনেক সুন্দর ঘ্রাণও বের হয়েছে এবং একটা অনেক সুন্দর কালারও বের হয়েছে। দেখুন, আমার 2 কাপ পানি কমে প্রায় 1 কাপ পরিমাণ হয়ে গেছে। যখন এমন দেখব যে 2 কাপ পানি কমে 1 কাপ হয়ে গেছে, তখন এখানে পরিমাণ মতো চা পাতা এবং চিনি দিয়ে দিব। দুধ চা বানানোর জন্য সবসময় একটু চা পাতা বেশি ব্যবহার করতে হয়, আর রং চা বানানোর জন্য সবসময় একটু চা পাতা কম ব্যবহার করতে হয়। এরপর আমি আরও কিছুক্ষণ ভালো মতো জাল করে নেব, যাতে চা পাতা আর চিনিটাও পানির সাথে ভালোভাবে মিশে যায়। এই ক্ষেত্রে দেখা যাবে 1 কাপ পানি কমে আধা কাপ হয়ে গেছে এবং সেই আধা কাপ হওয়া পর্যন্তই আমি অপেক্ষা করব। এই ক্ষেত্রেও গ্যাসটা একটু কমিয়েই দিতে হবে, কারণ এটা যত সময় ভালোভাবে ফুটবে, ততই এটা খেতে বেশি স্বাদের হবে। এরপর আমি যখন দেখব যে ভালো মতো বলক চলে এসেছে, তখন এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা গরুর দুধ অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে ভালো মতো সব কিছু মিক্স করে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি আবার আরেকটু সময় ভালো মতো জাল করে নেব। আসলে দুধ চা যত বেশি আপনি জাল দিবেন এবং যত বেশি হালকা আঁচে তাপ পাবে, এটা ততই বেশি টেস্ট হয়। এরপরে আমি যখন দেখব যে সুন্দর মতো চায়ে বলক চলে এসেছে, তখন আমি চাটা নামানোর জন্য প্রস্তুতি নেব। এই জন্য আমি একটা কাপে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আসলে যতই গরুর দুধ দিয়ে চা বানাই না কেন, গরুর দুধের পরেও একটু গুঁড়ো দুধ অ্যাড করলে আমার বেশি ভালো লাগে। সেজন্য আমি 2 চামচের পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন যখন দেখব এমন বলক চলে এসেছে, তখন গ্যাসটা অফ করে সেই কাপে ভালো মতো চাটা ঢেলে নেব। আসলে গুঁড়া দুধ অ্যাড করলে চায়ের টেস্ট আরও বেশি বেড়ে যায়। এরপরে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও ভীষণ মজা হয়েছে। শীতের দিনে এমন এক কাপ চা হলে আর কিছুই লাগে না। এই তো ছিল আমার সিম্পল চায়ের রেসিপি। ধন্যবাদ সবাইকে।